শাইখ, আমি বাংলাদেশ থেকে, এবং আমাদের দেশে বর্তমানে ইখওয়ানি জামাত ও ওনাদের দাওয়াতটা অনেক বেশি প্রচার প্রসার হচ্ছে। তো আমাদের যারা উঠতি বয়সে যারা আছে, এই বয়সের বা ছেলেরা, তারা তো আসলে এদের প্রতি আকৃষ্ট হয় সহজেই। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করার জন্য মওদুদী রহিমাহুল্লাহর বইগুলা পড়তে না করি, এবং আপনার ভিডিওগুলা এবং অন্যান্য শাইখদের আলোচনা, আরো শাইখদের আলোচনা, এগুলো আমরা দিয়ে থাকি। তবে সর্বশেষ কিছু বিপত্তির জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশে একজন আলেম আছেন যাকে আমাদের সালাফি আলেমরাও যার থেকে ইলম নিতে বলেন। তিনি হচ্ছেন কামাল উদ্দিন জাফরি, সম্ভবত ওনার নাম। উনি বেশ কিছু জায়গায় ওনার বেশ ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে আরব দেশে মওদুদী রহিমাহুল্লাহর অনেক কদর ছিল। তাছাড়া আহ মানে আমরা তো জানি যে ওই যে গায়েবানা জানাজা, সেটা হচ্ছে আমাদের আলেমদের মতে আহ ওইটা জায়েজ নেই। তবে সেটা নাকি মওদুদী রহিমাহুল্লাহ গায়েবানা জানাজা নাকি ইয়াতে নাজ্জাশীর বাদশার পরে নাকি একমাত্র তারটাই অনুষ্ঠিত হয়েছে হারামের ভিতরে। এরকম অনেক কথাবার্তা উনি বলেছেন। এছাড়া আমাদের ইবনে বাজ রহিমাহুল্লাহ, আলবানী রহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, ওনারা নাকি উনাকে সবসময় উস্তাদ বলে সম্বোধন করতেন। শুধু এখানেই না, জামাত ইসলামের আগের যে আমির ছিলেন সম্ভবত গোলাম আজম, উনাকেও নাকি বিন বাজ রহিমাহুল্লাহ উস্তাদ বলে সম্বোধন করতেন, বা ওনাকে নাকি জিজ্ঞেস করতেন যে উস্তাদ গোলাম আজম কেমন আছে, এরকম নাকি জিজ্ঞেস করতেন সৈয়দ কামালউদ্দিন জাফরিকে। উনি এগুলা জি। বলেছেন। তো তো এইগুলার এখন কারণে আমরা প্রশ্ন কি আসলে আপনি করলেন? প্রশ্ন কি? এখন শেখ, এই যে এই এই বিষয়গুলো কি সত্যি যে এই যে গায়বানা জানাজার বিষয়টা, বা ওই যে আরো আলেমদের কাছে তার গ্রহণযোগ্যতার বিষয়টা, আহ, যদি হয়ে থাকে, তাহলে তো আমরা সেই ক্ষেত্রে এই সতর্ক করার ক্ষেত্রে মানে তাদের একটা পাল্টা যুক্তির সম্মুখীন হয়। এই কারণে আর কি শেখ, এই বিষয়টা একটু পরিষ্কার করে দিলে উপকৃত হতো। এগুলো মানুষের সংশয়। আর জাফরি একজন ইখওয়ানি, পাক্কা ইখওয়ানি, এবং সে এমন জায়গায় এমন সময় সুযোগ পেয়েছে যে সময় বাংলাদেশে আসলে জামাত ইসলামী যে তারা পাক্কা ইখওয়ানি এবং তারা জঙ্গিবাদের দিকে আহ্বানকারী, এই কথাটি সৌদি আরবের উপর স্পষ্ট ছিল না। এখন স্পষ্ট হয়েছে যে ইখওয়ানিরা জঙ্গি। জি। এখন তারা সতর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তারপরে কোন ব্যক্তির জানাজা কোথাও হয়ে গেল, এটা তার সহি আকীদা মানহাজের প্রমাণ বহন করে না। জানাজা ফাসেকেরও হইতে পারে, ফাসেক ফাজেরেরও জানাজা হইতে পারে। তার দুনিয়ার কোনো একটা এমন কোন মর্যাদা আছে, অথবা তার কিছু কাজ আছে, সেই কাজগুলির ভিত্তিতে তার জানাজা হইতে পারে। জানাজা হওয়া সার্টিফিকেট নয় সহি আকীদা মানহাজের, সালফিয়াতের, সালাফি হওয়ার। বরং পথভ্রষ্ট বেদাতিরও জানাজা হইতে পারে বিভিন্ন উদ্দেশ্যে। জি। এতে ধোকা খাওয়ার কিছু নেই। ওস্তাদ বললেন, তোকে শেখ বলবে নাকি? মওদুদীকে অথবা সৈয়দ কুতুবকে ওস্তাদ, ওস্তাদ মানে প্রফেসর। ওস্তাদ মানে প্রফেসর, আপনি জানেন আরবিতে ওস্তাদ মানে আমাদের দেশীয় ওস্তাদ নয়। ওস্তাদ মানে হচ্ছে প্রফেসর। তো একজন লোককে ওকে শেখ, শেখ না, সে শেখের যোগ্য নয়, তাকে শেখ বলা যায়ই নয়। সুতরাং এখন তাকে কি বলবে? মিস্টার বলতে হবে, না হয় ওস্তাদ বলতে হবে। হ্যাঁ। তো এই জন্য আরবরা আমাদের দেশে যেমন মিস্টার, ঠিক তেমনি জনাব, ঠিক তেমনি ওস্তাদ কথা ঠিক। জি। যেহেতু সে শেখ, লকাব পাওয়ার অধিকারী নয়। এ ওস্তাদ মানে এই নয় যে সেই বাজকে বা কেউ বলছে সে ওস্তাদ মানে ওস্তাদ, বাঙালি ওস্তাদ বা ভারতীয় উর্দু ওস্তাদ নয় আসলে। তো এই বিষয়টিও জানতে হবে। এগুলো ধোকা দেওয়া আসলে, এগুলো হচ্ছে কানা কাহাই করে দেখানো, যেটা জাফরি একসময় করেছে। জাফরি বহু লোককে বিভ্রান্ত করেছে, যেমন বিভ্রান্ত করেছে তার আগে তার সাথী সঙ্গীরা, যারা জামাত ইসলামের লোক। তো জামাত ইসলামের লোকেরা তাদের মানহাজের প্রচার প্রসার করবে, আমাদেরকে তাদের বাতিলের খণ্ডন করে যেতে হবে, তাদের বাতিলের, বিভ্রান্তির, গুমরাহের খণ্ডন করে যেতে হবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন। জি। আল্লাহ হেফাজত করুন। জি।